আমাদের সাথে যুক্ত হচ্ছেন বৈদেশিক বিনিয়োগ বিশেষজ্ঞ AJM আজিজুর রহমান। আজিজুর রহমান, আপনাকে স্বাগত একাত্তর। আপনার কাছে জানতে চাচ্ছি যে স্টার্টআপ ব্যবসায় সরকারের তহবিল ঘোষণায় বিনিয়োগের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় অন্তরায় কি হতে পারে বলে মনে করছেন? প্রথমে তো এটা পজিটিভ হিসাবে বলতে হচ্ছে, বিকজ স্টার্টআপ বিজনেসের জন্য যদি এই, আপনাদের সহায়তা করা হয় তরুণ প্রজন্মকে এবং নতুন প্রযুক্তি নিয়ে যদি তারা স্টার্টআপ করে, কারণ অনেকে আছে যে তারা টাকার অভাবে বা ফান্ডের অভাবে তারা করতে পারছে না। তো এতে তো অনেক উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা আমাদের হবে, তৈরি হবে, সাথে সাথে আমাদের দেশের শিল্পায়নে, নতুন প্রযুক্তি উৎকর্ষ সাধনে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তারপরে আপনার অন্তরায় যদি বলতে চান, আমি এটাকে অন্তরায় না বলে আমি বলতে পারি যে আমরা কোন কোন ফিল্ডে আরো ডেভেলপ করতে পারি, সো দ্যাট আমাদের দেশের বিনিয়োগকারীরা বা নতুন প্রজন্ম যেন অতি জরুরি ভিত্তিতে এবং খুব কুইকলি রেড টেপিজম বাদ দিয়ে যেন কাজগুলো শুরু করতে পারে। যেমন ধরেন, একটি কোম্পানি যদি কেউ শুরু করতে হয়, প্রথম তাকে নেম ক্লিয়ারেন্স নিতে হয়, তারপরে তাকে মেমোরান্ডাম তৈরি করতে হয়, তাকে আপনার রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানিতে তাকে রেজিস্ট্রেশন করতে হয়, ব্যাংক নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। তো এইগুলা করে তারপরে যখন সে ট্রেড লাইসেন্স, ভ্যাট অ্যান্ড আদার্স, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, আইআরসি, ইআরসি, বিডা পারমিশন, ব্যবসা পারমিশন, ভেজা পারমিশন নিতে হয়। এগুলো তো আরো সহজতর করা যায়, যদিও সবাই মিলে এখন ওএসএস সিস্টেম চালু করছে এবং ওএসএস সিস্টেমের মাধ্যমে অতি দ্রুত কাজ করার জন্য সেই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা যত ইজি করতে পারবো তত সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। কারণ আমাদের দেশে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে অ্যাবাউট 20 লাইসেন্সেস এন্ড পারমিশনস বিভিন্ন জায়গায় লাগে। ঠিক আছে, যদি লাগে সেটা যেন আমরা কুইকলি করতে পারি, ইজিলি করতে পারি, সেটা হলে তরুণ প্রজন্ম অনেক বেশি উৎসাহ বোধ করবে এবং বিনিয়োগকারীরা উৎসাহ বোধ করবে এবং তারা এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনভেস্টমেন্ট এবং ইভেন ফরেন ইনভেস্টমেন্ট উই ক্যান অ্যাট্রাক্ট ইন বাংলাদেশ। আজিজুর রহমান, আপনি যেমনটি বলতে চাচ্ছেন যে বিষয়গুলো যেন দীর্ঘমেয়াদী না হয়ে একটু স্বল্প মেয়াদী হতে পারে, তাহলে হয়তো যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য সুবিধার হবে। আপনার কাছে আরো একটু বিষয় জানতে চাচ্ছিলাম যে এ ধরনের বিনিয়োগ সম্মেলনতে আসলে অনেক চুক্তি সমঝোতা হয় আসলে, কিন্তু বাস্তবে কতটুকু কার্যকর হয়? না, এইসব সম্মেলনে বা যে কোনো কনফারেন্সে তো করা দরকার, এই জন্য যে পরিচিতি তো হওয়া উচিত। পরিচিতি আপনার হলে তারপরেই তো ইনভেস্টররা আপনার সম্বন্ধে জানবে, আপনার সম্বন্ধে খোঁজখবর নিবে, দেশে আসবে এবং এখানে আমাদের কি আছে, কি ফ্যাসিলিটি আছে, বিডায় কি আছে, ব্যবসায় কি আছে, ব্যবসায় ইকোনমিক জোনে কি আছে, হাইটেক অথরিটিতে কি আছে, এগুলা দেখে আমরা যেটাকে বলি সিইং ইজ বিলিভিং। তারা তো দেখে শুনে ইনভেস্ট করবে, কেউ তো আর না দেখে শুনে করবে না। বাট প্রচার যদি না করা হয়, সামিট যদি না করা হয়, সম্মেলন যদি না করা হয়, তাহলে তো আপনার বিনিয়োগ আসবে না। আর সেকেন্ড আরেকটা জিনিস হলো, আমরা যেটা শিখেছি সেটা হলো যে প্রেজেন্ট বিনিয়োগকারী যারা আছে তাদেরকে যদি আপনি সেবা ঠিকমতো দিতে পারেন, পানি, বিদ্যুৎ, গ্যাস গ্যাস ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, কাস্টম ক্লিয়ারেন্স, মেনি থিংস আর হিয়ার। সো আমরা যদি এই অন্য বিনিয়োগকারীরা যারা জাপানিজ বিনিয়োগকারী আছে, চাইনিজ বিনিয়োগকারী আছে, কোরিয়ান বিনিয়োগকারী আছে, তাই সব ধরনের বিনিয়োগকারী যারা এখানে আছে তারা যদি বলে যে এই দেশে খুব ভালো আহ আহ, সুযোগ আছে, এদেশে ইজ অফ ডুইং বিজনেস খুব ভালো, এই দেশে কস্ট অফ ডুইং বিজনেস ইজ লেস, এখানে শ্রমিক দের অ্যাভেলেবিলিটি অনেক হাই, এগুলো যখন বলবে তখনই তাদের দেশ থেকে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে। শুধু একটি কাজের উপরেই কিন্তু বিনিয়োগকারী আসবে না। আমাদের সমস্ত দিক থেকে কাজ করতে হবে এবং রিয়েলি আমাদের ইজ অফ ডুইং বিজনেসটা করতে হবে, এস্টাবলিশ করতে হবে।
ধন্যবাদ আজিজুর রহমান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে হয়তো নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ধন্যবাদ ৭১-এ যুক্ত থাকার জন্য।